মোদ্দা কথা 3 থেকে 4টে বলছি। মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ ফসল, এরপরে হলো আপনার উৎপাদন খরচ কমে যাওয়া, ফসলের ফলন বৃদ্ধি পাওয়া। 4টে মোদ্দা কথা কিনা? 4টে কথা হলো এখানে মূল পয়েন্ট। আমি যদি এই কাজগুলো করি ইনশাল্লাহ, তো 4টা আমি হাসিল করতে পারবো। ঠিক আছে? আমরা এখন এই তরল জৈব সারটা কিভাবে তৈরি করে, আমি আবার এর আগে বলছি, এটা হলো যে উপকরণগুলো এখানে আছে, একবারে সহজ প্রাপ্য, একবারে এটা হাতের নাগালে সব কিছু পাওয়া যায় এবং সব কিছু চেনা জানার মধ্যে আছে কিনা বলেন? আর এটা তৈরি যে পদ্ধতিটা, এটা একেবারেই সহজ, জটিল কোনো বিষয় না। পানিতে এগুলো সব কিছু মিশাই দিল, ঠিক আছে না? এই টক দই কেন এটা নিয়ে আসা আছে, প্রশ্ন আসতে পারে। টক দই হলো আপনার ব্যাকটেরিয়ার একটা ভালো সোর্স। এখানে কিন্তু ব্যাকটেরিয়া আছে। কি বোঝা গেল? কি আছে? ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা আমি যে ওখানে জিনিসগুলো দেবো, সেই জিনিসগুলো সহজে পচনে সহযোগিতা করবে, মানে দ্রুত পচবে আর কি। এরপর দেখেন একটা জঙ্গলের মাটি, কারণ কি এটা মাটি কেন নিয়ে আসা আছে? এটা হলো একটা গুড সোর্স অফ গুড ব্যাকটেরিয়া, মানে ভালো ব্যাকটেরিয়া একটা উত্তম উৎস। একটা প্রশ্ন করতে পারেন কেন জঙ্গলের মাটি কেন নেওয়া হলো, অন্য মাটি দিতে পারতাম। আপনি জঙ্গলের কথা চিন্তা করেন, ওখানে কখনো আমি সার দিই দেখি, কখনো কীটনাশক বানানো দিই না, বেশি কি বলেন? তো না দেওয়ার কারণে ওই মাটিটা একবারে ইনট্যাক্ট অবস্থায় আছে, একবারে মানে ওখানে ধরা ছোঁয়ার বাইরে, হয় কিনা বলেন? ওখানে যে ব্যাকটেরিয়া আছে এগুলো একদম খুব ভালো অবস্থায় আছে। এই জন্য ভালো সোর্স হলো ব্যাকটেরিয়া, ভালো সোর্স। এই যে এটা হলো ব্যাকটেরিয়ার খাবার, এটাও ব্যাকটেরিয়ার খাবার, এবং সবটা পচনের সহযোগিতা করবে। কি বোঝা গেছে কিনা? ডালিগুলো সব পচনের সহযোগিতা, মানে আপনি যা দিচ্ছেন 7 দিন 10 দিন, যেটা একটা সময়টা আছে এর মধ্যে, এই সময়ের মধ্যে দ্রুত পৌঁছে যাবেন আপনি। এরপরে একটা ডোজ আছে, মাত্রা আছে, এক ফসল এক ধরনের, আপনি সেই মাত্রা অনুযায়ী ফসলে আপনি প্রয়োগ করবেন, একটা কুইক রেসপন্স, মানে দ্রুত ফলাফল আপনি পেয়ে যাবেন। কি বুঝছেন কিনা? এটাতে কখনো কৃষক প্রতারিত হবে না, ঠকবে না। ঠিক আছে? আপনি নিজের বাড়িতে নিজের ঘরে আপনি সহজে এগুলো তৈরি করতে পারবেন। ঠিক আছে? কথা বলেন ইনশাআল্লাহ, তারা নিজেরাও এই কাজটা করতে পারবে। ঠিক আছে? করতে পারবো না? তো এখন আমার আর কথা বলবো না। এখন এটা কিভাবে তৈরি করা যায়, পুরো প্রসিডিউরটা খুব সহজে আপনাকে শেখানো হবে। আপনি একটু ধৈর্য সহকারে পড়াশোনা শুনবেন এবং এটা নিজে আপনাদের বাড়িতে এগুলো তৈরি করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি, যিনি তৈরি করবেন এসিফ সাহেব, আপনি একটু কষ্ট করে ম্যানুয়ালি এটা কিভাবে তৈরি করা যায় আপনি একটু প্রথমে আমরা 100 লিটার পানি আধা এরকম একটা জাম নিব। এই জামের মধ্যে আমাকে সহযোগিতা করবেন পয়সা বলে স্যার, একজন কৃষক নিজের বাড়িতে করতে না কৃষক, আমাদের কিন্তু কৃষক ভাই এত সহজ কিন্তু। হ্যাঁ, ই করেন আমরা প্রথমেই 10 কেজি তাজা গোবর এটার মধ্যে ডালবো। হ্যাঁ, একটু ই করেন, আমাদের আচ্ছা, এটা কি দিলাম আমরা? 10 কেজি তাজা গোবর। হ্যাঁ, এরপর হলো যে গরু তাজা গোবরটা বুঝতে কিনা বলুন তো? তাজা গোবরটা মানে আপনি ভিড়ের মধ্যে রেখে দিয়েছেন এই গোবর না, কিন্তু এটা আজকেই বের হচ্ছে। কি বোঝা গেছে? একেবারে তাজা টাটকা। ঠিক আছে না? আচ্ছা, এরপরে হইতেছে 10 লিটার ঘুষানা, গরুর চানা। হ্যাঁ, 10 লিটার দিলা, এটা একটু ঢাল দেন। আস্তে আস্তে ওটা গরুর চানা নিচে করে দিয়ে সিটা করতে দেন। আমরা সিরিয়ালি যাই, অসুবিধা নেই, একসাথে মিশিয়ে দিই। চিটা করে দিচ্ছে দেখেন, নালি 1.5 লিটার। 1.5 লিটার মিশাই একটু ধরে রাখেন, একটু নাড়া দেন, একটু নাড়া দেন। নাড়া দিতে হবে ডাইন দিকে, ঘুরে কাটা যেরকম ডাইন দিকে ঘুরে। হ্যাঁ, এটা বুঝলেন? আর একটু বইলা দেন ডাইন দিকে কেন? ঠিক আছে, ডান দিকে এটা তো এই পাশে ঘুরবে। ঠিক আছে, শুনেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা হয়তো ওই যে আমাদের আগে একটা অভ্যাসগত কারণ আছে, কোনো কিছু না আসার করলে এই পাশে নাড়ি, এই পাশে নাড়ি, এটা তা হবে না, কিন্তু শুধু এক পাশেই রাখতে হবে। বোঝা গেল কিনা? ডান দিক থেকে মানে বডি কাটা যেতে ঘোরে, ঠিক সে এক পাশে, এই পাশে না, এই পাশে না, শুধু ডান দিকে ঘুরবে। ঠিক আছে? একটু মিষ্টি বাকি গুলা ডিম বেড়ের মধ্যে আছেন না? কি 1 কেজি বেসন? পুকুরের পানি অথবা ডুবার পানি দিবেন। হ্যাঁ, পুকুরের পানি। হালকা
পরেরটা কি আছে? ধানের কুড়া, এই যে ধানের কুড়া 1 কেজি ধানের কুড়া, এই ধানের কুড়াটা দেন। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় কোনোটা জিনিস পাওয়া যাইতো না বা খুব এটা কি? কঠিন সংগ্রহ করা? সবই কিন্তু আমাদের বাড়িতে আছে, তাই না? ধানের কুড়া, হ্যাঁ? ধানের কুড়া। মানে কোনো জিনিস কিন্তু কিনতে হবে না, এরকম না। এটা তো খুব কম দাম, তাই না? চাল ধোয়া পানি। আচ্ছা, চাল ধোয়া পানি, এই যে বাড়িতে 1 লিটার চাল ধোয়া পানি, ঠিক আছে? খোল কি ওগুলো মুখে সরিষা করবেন না, সরিষা ভাঙাবেন, খোল তো নিজেরই আছে। একটু বড় করে কারণ দেখতে সবসময় কিন্তু ডান দিকে ঘুরে থাকবে। আচ্ছা, এরপরে হলো 1 কেজি ভিজা খোল, হ্যাঁ, আমরা যে ভিজিয়ে রাখছিলাম এটা সহ আমরা এখানে দিয়ে দিতেছি। ওর দিয়া ডালা দেন দেন তো ডিম, হ্যাঁ, এটা একটু ভাঙিয়ে দিয়ে এটা কি খোসা সহ ডিম? খুশা সহ নেবো না খুশা ভেঙে গেলে দিয়ে হাত কেটে দাও। দেখাও যে খুশা সহ দিয়া এরপর হলো জঙ্গলের মাটি, স্যার কিন্তু জঙ্গলের মাটি সম্পর্কে বলছে, হ্যাঁ। এক মুষ্টি এক মুষ্টি। ঘোরা বেরিয়া না কইলে তো অসুবিধা নাই থাকবে হবে অসুবিধা নাই আমরা নিজেই বানাই এটা তো নিজে বানানোর জন্য তো আমরা দেখাইতেছি। এটা প্রয়োগ করার মধ্যে একটু কোনো পরিবর্তন। আপনারা তো খালি রাসায়নিক সার যাচ্ছেন। টক দই এরপরে সর্বশেষ হলো কি টক দই। এই যে লেখা আছে 100 লিটার পূর্ণ করে ভাঁজ দিয়ে ডান থেকে বাম দিকে দিনে 3 বার ঘুরিয়ে 7 দিন। দিনে কয়বার? 3 বার। এর কত দিন দিবেন? 7 দিন। তারপর পাটের বস্তাতে ঢেকে রাখতে হবে ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখবেন, ঠিক আছে? এবং মিশ্রণ তৈরি হওয়ার পর 5 দিন, এই যে 8 থেকে 12 দিন ব্যবহার করা যাবে। মিশ্রণ দিয়ে প্রতি 1 লিটার দিয়ে 9 লিটার পানি, এর থেকে 1 লিটার নিবেন 9 লিটার পানি দিবেন। 10 লিটার হবে না, 10 লিটার পানি করে আপনি প্রয়োগ করবেন। মানে 7 দিন তো রেখে দিলেন 8 9 10 11 12 এই 5 দিন ব্যবহার করতে তোমার কাছে মোটামুটি এখানে যে উপাদানগুলো ছিল আমরা সবটাই দিলাম। আপনাদের মধ্যে যেখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এই যে আমরা যেভাবে এখানে বলা আছে ধারাবাহিকভাবে একটু দিলাম, একটু আগেরটা পরে পরেরটা আগে উল্টা পাল্টা করে দিলে হবে কিনা প্রশ্ন আসতে পারে না? কোনো সমস্যা নেই। কি বোঝা গেছে কিনা? আপনি কোনটা দেন পরিমাণগুলো ঠিক রাখলে হবে। ঠিক আছে, মানে একটু আগে পরে আপনার হতেই পারে, আগে পানি দিতেন পরে গোসল দিতেন বা আগে গোসল পরে পানি দিতেন, এটা হতেই পারে, ব্যাপার না। কিন্তু মূল কথা হলো এখানে যে উপাদানগুলো আছে সবটাই যেভাবে ওখানে থাকে এবং যে পরিমাণটা আছে এখানে মিশ্রণের জন্য পরিমাণটা যেন ঠিক থাকে, এটা গেল একটা। এরপর হলো আপনার এই দ্রবণটা, এই মিশ্রণটা অবশ্যই আপনার বাড়ির ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বোঝা গেল কিনা? ঢেকে রাখতে হবে, কিন্তু কি করতে হবে? ঢেকে রাখতে হবে এবং প্রতিদিন 3 বার নাড়তে হবে, মানে ঘুরাইতে হবে। কয়বার? 3 বার। প্রতিদিন কয়বার? 3 বার। কোন দিক থেকে কোন দিক? ডান দিক থেকে বাম দিকে। এইভাবে 5 দিন, কয়দিন ঘুরাতে হবে? 7 দিন। 7 দিন ঘুরাতে হবে। কি বোঝা গেল? 7 দিন ঘুরে মানে ঘুরানো শেষ হয়ে গেল, 8 দিন বা 10 দিন মতো একটা সব শেষ হয়ে গেল। এরপরে আপনার একটা স্বাদ তৈরি হয়ে গেল, কিন্তু কঠিন একটা মিশ্রণ তৈরি হয়, কড়া একটা মিশ্রণ তৈরি হয়ে গেল সার, ঠিক আছে না? এইটা যেটা সার তৈরি হয়ে গেল, এই সারের থেকে 1 লিটারের সাথে আরো 9 লিটার, 9 লিটার 9 লিটার কি পানি, তাহলে ওটা আরো গুলিতে ভালো হবে, কারণ ওটা তো একটা পুরো মিশ্রণ তৈরি হলো। সেখান থেকে মাত্র কত লিটার দেবেন? 1 লিটার। 1 লিটার নিয়ে কত লিটার পানি দিবেন? 10 লিটার হলো। এই 10 লিটার আপনি এখন আপনার সবজি খেতে আপনি এখন দেবেন। কিভাবে দেবেন? এটা কিন্তু স্প্রের জন্য না, কিন্তু এটা কিন্তু স্প্রে না, যে স্প্রে কিন্তু এরকম না, কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। কিসে দেবেন? গাছের গোড়ায়। মনে করেন লাউ গাছের গোড়ায় দেবেন। কিভাবে দেবেন? মগ দিয়ে দিতে হবে। মগ দিয়ে নেবেন, নিয়ে গাছ থেকে 1-1.5 ফিট হালকা একটা মাটি ইয়ে করে নিলেন, নেওয়ার পর আপনি পুরোটাই ভিজাই দিলেন। কি বোঝা গেছে কিনা? যদি আপনি মনে করেন যে হাফ জগ দিয়ে হয়ে যাচ্ছে, হাফ জগ দিলেন, 1 জগ দিয়ে হয়ে যাচ্ছে, 1 জগ দিয়ে দিলেন, 1 জগের মগ দিয়ে দিলেন, ঠিক আছে না?
এইভাবে আপনি প্রয়োগ করে থাকেন, দেখবেন যে মাত্র 3-4 দিনের মধ্যেই এর একটা ফলাফল পেয়ে যাবেন। বুঝা গেল? কাজটা করা যাবে ইনশাআল্লাহ? মানে করবেন না? হ্যাঁ 100 আচ্ছা, তাহলে কি এই আজকের প্রশিক্ষণ পেয়ে আপনারা হ্যাপি, খুশি আপনারা? এমনি ওই গরমের মধ্যে বক্তৃতা না দিয়ে মাত্র 10 মিনিট বললাম, দেখেন একটা কিছুটা শেখা হবে, তাই না? করবেন তো ইনশাআল্লাহ? আমার আপনারা যদি করেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের আজকের এই প্রশিক্ষণটা সার্থক হবে। ঠিক আছে? প্রশিক্ষণ আমরা সার্থক হবে, আমরা এটাই চাই। আপনারা 60 জন কৃষক, আমরা চাই 60 জনই আপনি করেন, বাড়িতে করেন। ঠিক আছে? আপনি আপনার মাটির স্বাস্থ্যকে রক্ষা করেন, নিরাপদ ফসলকে ঘরে তোলেন, উৎপাদন খরচ থেকে কমে নিয়ে আসেন, ফসলের ফলন আপনি বেশি করে পান। এটা আমাদের চাওয়া পাওয়া। ঠিক আছে? যদি আপনারা আমাদের এই কথাগুলো শোনেন ইনশাআল্লাহ, তাহলে কৃষি পরিবর্তন আপনাদের দ্বারাই আসছে, আরো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কৃষির একটা নাজুক অবস্থায় ছিল আরো 30-35 বছর আগে, এখন অনেক ভালো পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আপনারাই করছেন। ঠিক আছে না? আমরা চাই এটা আরো পরিবর্তন।